জননেত্রী শেখ হাসিনা যেন বিশ্বাস করে আমাকে নৌকা প্রতীক দেন। আমি যেন নৌকা প্রতীক নিয়ে আমি যেন সোনারগাঁ পৌরসভায় নির্বাচন করে মেয়র হয়ে আমি যেন আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারি, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকতে পারি, তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারি। দীর্ঘদিনের এই পৌরসভায় যেই কাজগুলি এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি যেন সেই অসম্পূর্ণ কাজগুলি আমি যেন সম্পন্ন করে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দরজায় দরজায় আমি যেন পৌরসভার সুযোগ সুবিধাগুলি পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে আমি গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছি, মহল্লায় যাচ্ছি। আপনাদের সকলের কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমি দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে হুকুম করেন আমি যেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র হতে পারি। আচ্ছা, আপনি মানে নৌকা দীর্ঘদিন যাবত আমি রাজনীতি করি জন্মগত ভাবেই। আমার বাবাও দীর্ঘ 21 বছর তার জীবদ্দশায় এই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং আমিও ছোটবেলা থেকে রাজনীতি করি। দীর্ঘ 24 বছর যাবত আজকে ঢাকা শহরে কেন্দ্রীয়ভাবে রাজনীতি করি। আমি আশা করছি জননেত্রী শেখ হাসিনা অবশ্যই আমাকে নৌকা প্রতীক দিবেন। নৌকা প্রতীক দিয়ে আমাকে নির্বাচন করে মেয়র হতে আমাকে নিশ্চয়ই সহযোগিতা করবেন এবং আমি এটা মোটামুটি আল্লাহর উপর ভরসা রেখে আমি অনেকটুকু আশাবাদী যে আজকে যেখানে আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি একটা জিনিস চাচ্ছি, আমি আপনাদের এই পৌরসভার মেয়ে। আমার বাবা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন এখানে জন্মের পর থেকেই আমি দেখেছি আমার বাবা একজন আওয়ামী লীগের নেতা। দীর্ঘদিন এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন। আমিও যেন আমার বাবার মতো এই এলাকার মানুষের সুখ দুঃখে সাথী হতে পারি, এই মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারি, এই পৌরসভাটাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে আপনাদের সকলের দোয়া চাই। আপনাদের সকলের দোয়া থাকলে নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন। নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করে জয়ী হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।